শুভ সকাল বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠলাম, এখন সময় বাজে 7:30। তো ঘুম থেকে উঠে ফার্স্ট টাইমই আগে আমি বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছি, তারপরে আশেপাশে যে সমস্ত কাজকর্ম আছে পরেই গুছিয়ে নেব। আর আজকে উঠেছিলাম অবশ্য একটু সকাল সকাল, পরে আবার এসে ঘুমিয়ে পড়েছি, ওই জন্য লেট হয়ে গেল উঠতে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন আজকে ফার্স্ট টাইম ঘর গুছিয়ে নিলাম, তারপরেই বাইরে আশেপাশে কাজ করে নেব। আর আজকে একটু উঠতে লেট করে হলো, আমি উঠেছিলাম সকাল সকাল, তখন 4:55 হয়েছিল। তো আবার এসে ঘরে এসে ঘুমিয়ে পড়েছি, তারপরে উঠতে উঠতে আবার এই টাইমে উঠলাম। ওই জন্য ভাবলাম যে ফার্স্ট টাইম আগে বাসি বিছানাটা তুলে নিই, তারপরে বাইরের আশেপাশে কাজকর্মগুলো করে নেবো। আর এদিকে দেখেছো তো, এই যে বক্সে দাঁড়িয়েছে, কি গতকাল তোমাদের দেখেছিলাম যে আমার এতদিনের তো অবসানটা এখনো খোলেনি। তো যাই হোক, ওটা কখন আসবে খুলতে, আজকেও মনে হয় সারাদিন কাজকর্ম ঠিকভাবে করতে পারবো না, কারণ মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। আবার স্কুল থেকে কাজ আছে, অনেক কাজ, মানে এদিক ওদিক। আমি হয়তো তোমাদের বাইরের ভিডিওগুলো দেখাই না, তো বাইরে অনেক কাজ আছে, যেমন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপরে বাজার ঘাটে যাওয়া, সে সমস্ত তোমাদের সবকিছু শেয়ার করি না, কিছু কিছু শেয়ার করি। আর চলো আগে কাজ বাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে তো অনেক ফুল তুলেছে আমার মাটা, অনেক ফুল তুলেছে, অনেক ফুল। ফুল কি কি ফুল তুলেছো তুমি? আমি সাদা জবা, হ্যাঁ, সাদা জবা। আচ্ছা, আর এই যে সাদা জবা না, এটা পিঙ্ক কালার জবা, ওইটা সাদা ফুল। এটা কি সাদা ফুল? হ্যাঁ আর এটা নীলকণ্ঠ ফুল। হ্যাঁ, ওটা নীলকণ্ঠ ফুল, মানে অপরাজিতা ফুল। তুলসী পাতা তোলোনি তুমি? না, ও আচ্ছা, ঠিক আছে, আমি পরে তুলে দেবো, ঠিক আছে। আচ্ছা, রেখে দাও তাহলে ঠাকুরের আসনের কাছে। ও ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে আমি উঠোন ঝাড় দিয়ে ম্যাগি করে দিই, ম্যাগি খাবা, ম্যাগি খেয়ে পড়তে বসবা, ঠিক আছে? আজকে তো তোমার পিসিমণি আসবে না পড়াতে, তাই না? উঠোন ঝাড় দিতে বসে পড়লাম, হামাগুড়ি দিতে বসেছি। মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে হয়তো উঠোনটা ঝাড় দেবো, একদমই না। উঠোন হামাগুড়ি দিয়ে আমি ঝাড় দিচ্ছি না, ওখানে কিছু মাটি ছিল, দলা করা মাটি খোঁড়া ছিল, সেটা আর কি কাছে এনে একটু বসিয়ে দিলাম গর্ত জায়গাটায়। আর এদিকে দিয়ে নেবো এখন ঝাড়। দেখো, এমনিতে উঠোনের আগের থেকে একটু কম পাতা পড়ছে, আর শীতকাল আসলে তো মেহগনির পাতায় পুরো বৃষ্টির মতো ঝরতে থাকে। আর এদিকে আমার পাখিমাকে ম্যাগি রান্না করে দিলাম। তো বন্ধুরা, পাখির জন্য করে নিলাম ম্যাগি। আর তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, কালকে রাত্রেবেলা দেখেছি হয়েছে, তো চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই যে ড্রাগন গাছে ফুল হয়েছে, কালকে রাত্রে ফুটেছে ফুলটা। এখানে 3টে ফুল হয়েছিল, তোমাদের দেখাবো, তো আমার আর খেয়াল ছিল না। এই দেখো, একটা মরে গেছে, আর এই একটা। এই 2 বছর হচ্ছে ড্রাগন গাছে ড্রাগন দিচ্ছে, কিন্তু এই ডালটাই বেশি দেয়। আর এই যে যত ডালপালা দেখছো, এগুলোতে কিন্তু একদমই ড্রাগন হয় না, ঠিক আছে? এই অল্প কয়েকদিনের, মানে 45 দিন, কালকে ফুল ফুটেছে তো 45 দিনের মাথায় দিয়ে ড্রাগনটা খাওয়া যাবে। চলো এবার অন্য কাজ। আর পাখিমাকে ম্যাগিটা ঠান্ডা করে দিয়ে তারপরে খেতে দেবো। চলো, তারপরে আবার থালা বাসন মাজতে হবে, একটু বাসন কাসন মাজা বাকি আছে, তারপর তো হচ্ছে রান্না, এই সমস্ত করতে হবে। আজকে বিরাজ করতে করতে চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাসের কাছে এসে এই যে গ্যাসের উনুনটাকে ভালো করে স্কচব্রাইট আর জালি দিয়ে ভালো করে মেজে ঘষে নেব, কারণ অত্যাধিক পরিমাণ এখানে পড়েছে তেল চিটে একদম ন্যাকড়া দিয়ে আর জল দিয়ে মুছলে কিছুতেই যায় না। তো ভাবলাম আজকে সাবান, স্কচব্রাইট আর জালি দিয়ে ভালো করে ডলে ছাতা ময়লা উঠিয়ে নেব। তো এই যে যাদের গ্যাস ওভেনে এরকম তেল চিটে নোংরা পড়ে, তারা কিন্তু অবশ্যই স্কচব্রাইট আর কড়াই ডলার জালি দিয়ে এইভাবে মেজে তুলতে পারো, একদম নতুন উনুনের মতো চকচক করবে, দেখবে। আমি কিন্তু মাঝে মাঝেই করে থাকি, কারণ আমার রোজ দিন সাবান
দেওয়া হয় না উনুনে। অনেক দিন পরে পরে এভাবে স্কচ ব্রাইট দিয়ে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই, আর নতুন উনুনের মতো চকচক করে। ওয়াও, ছাদে কত সুন্দর গোলাপ ফুল। তো গাইস, আজ আমার মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। এই দেখো গাইস, গোলাপ ফুলটা জোড়া জোড়া ধরেছে। বেগুন নিতে যাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম। পাখিমাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এই যে এখন নিয়ে আসলাম দুধ। সকালে দুধ নেওয়া হয়, তো এখন গ্যাসের দুধ জাল দিয়ে নেব। আগে কি করি আগে দুধটা দিলে নি, ঠিক আছে। কারণ বারবার করে উনুন জ্বালাতে গেলে আবার ভালো লাগে না উনুন জ্বালাতে, ওই জন্য গ্যাসে দুধটা জাল দিয়ে নেবো, ঠিক আছে। দুধটা জাল দিয়ে রেখে আবার পাখিমার জামা কাপড় আছে কিছু, স্কুলের ড্রেসগুলো কেচে দেবো, তার সঙ্গে দু একটা জামা কাপড় কেচে দেবো ভাবছি। কেচে দিয়ে তারপরে একটু ঘর মুছবো, ঘর মুছে স্নান করবো, আবার পাখিমাকে যাবো স্কুলে আনতে। তো এখন দুধটা জ্বালবো, হাতাটা আনতে হবে। ভীষণ জল পিপাসা লেগেছে। পাখিমাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে আবার বাদাম আর কাঁঠালের আটি ভেজেছিলাম, তো বসে বসে ভাত না খেয়ে বাদাম ভাজি আর কাঁঠালের আটি ভাজি খাচ্ছিলাম। তো এখন মনে হচ্ছে গলা পর্যন্ত ভর্তি হয়ে আছে, একটু জল খেতে হবে। জল না খেলে ভালো লাগছে না, একটু জল খেলেও জল দিয়েই খেয়ে নিচ্ছি, আর অত ঝামেলা করছি না। জল খেয়ে আছে, জল ধরেই জল খাচ্ছি, ঠিক আছে। চলো দুধটা জাল হোক, তারপরেই তোমাদের সঙ্গে অন্য কাজ শেয়ার করা হবে। আর কটা জামা কাপড়, দুধটা জাল হতে হতে কটা জামা কাপড় গুছিয়ে নিই, কোনটা কোনটা কাঁচা ধোয়া করতে হবে, কারণ বেলাও অনেক হয়ে গেছে। এখন 11টা কত হয়েছে, তখন দেখলাম কত 10 না কত দেখলাম, 11টা দাঁড়াও দেখে বলছি। বাবা, 11টা 21 হয়েছে। তো ঝটাফট করে জামা কাপড়গুলো না কেচে ধুয়ে তাড়াতাড়ি করে যদি আমি রোদ্রে না দিই তাহলে শুকাবে না, ঠিক আছে। ওই জন্য দুধটা জাল হতে হতে জামা কাপড় যেটা কাজ হবে সেটা গুছিয়ে নিই। চলো, কাঁচা ধোয়ার জন্য জামা প্যান্ট গুছিয়ে নিয়ে বসে পড়লাম। এখন ছাড়পে ভিজিয়ে দেবো। জামা প্যান্ট নিয়েছি আকাশের, দুটো গেঞ্জি আর সমস্ত জামা প্যান্ট কিন্তু আমার পাখি মায়ের নিয়েছি। আর আমার আর কোনো কিছুই আজকে কাঁচা ধোয়া করবো না, কারণ এখন হচ্ছে বর্ষাকাল, বর্ষার কোনো গ্যারান্টি নেই, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ওই জন্য দেখলাম অল্প করে নিয়ে কেচে ধুয়ে নেড়ে দিই, তাহলে অল্প হলে ঘরের মধ্যেও নাড়তে পারবো, আর বেশি হলে ঘরের মধ্যে নাড়ার জায়গা থাকবে না, গাদামারে রাখলে গন্ধ হবে। বন্ধুরা, রেডি হয়ে স্নান করে একদম তোমাদের সামনে চলে আসলাম। এই যে এখন একটু যাব পাখি মায়ের স্কুলে, আর এখন হচ্ছে সময় 1:13। তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি পাখিমাকে স্কুলে আনতে, কারণ পাখিমা প্রত্যেকদিন বায়না করে কান্নাকাটি করে যে তুমি যে স্কুলে বসে থাকবা, অন্যের মারা আসে টিফিনের সময়, মানে টিফিনের সময় ওর সঙ্গে একটু টাইম কাটাতে হবে, তার জন্য যাই হোক। আর আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজবাজ গোছানো হয়ে গেছে। কেন বলো তো, পাখিমাকে স্কুলে আনতে যাবো আর ওর কাছে যে বসতে হবে, তার জন্য। যাই হোক, চলো আমি রেডি হয়ে নিই। তো গাইস, আমি স্কুল থেকে চলে এসেছি। এখন হাত পা ধুয়ে একটু রেস্ট নিই। এরকম কত সুন্দর হাওয়া দিচ্ছে। চলো জামা কাপড় খুলে চান করা হয়। নিয়ে আয় দিকে, নিয়ে আয় দিকে, নিয়ে আয়, পাগলি করিস না। বাবা দেখো আমার মাটা কি ঘুমোচ্ছে, দেখেছো আমার মা শুধু ঘুমোয়। মাটা ওই পিছনে যে বাক্সটা দেখেছো, বাক্সটা ওটা খুলবে,
ওপেন করে তোমাদের দেখাবে। আমার মাটা ঘুমিয়ে গেছে বলে তোমাদের আর দেখাতে পাচ্ছি না। আমার পাখিমাকে ঘুমিয়ে ঘুমিয়ে এদের দুধ খাইয়ে দিলাম, আর ওকে তো ঘুম থেকে আকাশ উঠাতে পারলো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে।